নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 আমন্ত্রণ নিয়ে সিঙ্গাপুরে মুখ্যমন্ত্রী। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ হেমন্তের। শিলচরে ঝুমুর নৃত্যের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত। পরিদর্শনে ঢোল বাজিয়ে শিল্পীদের উৎসাহিত করলেন দুই মন্ত্রী। খেল মহারণ 2.0 এর অধীনে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে কঠোর নিরাপত্তা, বিধিনিষেধ জারি কাছাড় জেলা প্রশাসনের। এইবারে বিস্তারিত খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 এর আমন্ত্রণ নিয়ে সিঙ্গাপুরে মুখ্যমন্ত্রী। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, মন্ত্রী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ হেমন্তের। অ্যাডভান্টেজ আসাম 2.0 অনুষ্ঠানের আমন্ত্রণ নিয়ে সোমবার রাতে সিঙ্গাপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ মঙ্গলবার সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে দীর্ঘ আলোচনায় চলমান সহযোগিতামূলক প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে ভারত সিঙ্গাপুর ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের মূল স্তম্ভ হিসেবে আসামের ভূমিকার উপর জোর দেওয়া হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী 2022 সালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির আসাম সফরের স্মৃতিগুলিও ভাগ করেন। অ্যাডভান্টেজ আসাম 2.0-তে সিঙ্গাপুরের অংশীদারিত্বের প্রতি তারা গভীরভাবে কৃতজ্ঞ বলে জানান তিনি, এবং সেমিকন্ডাক্টর, সবুজ শক্তি এবং উন্নত প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সিঙ্গাপুর আইটি শিক্ষা সেবার প্রধান নির্বাহী অফিসার সুরেশ নটরাজনের ও তার দলের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আগামী মাসে আসাম স্কিল বিশ্ববিদ্যালয় এবং আইটি সিঙ্গাপুরের মধ্যে একটি ঘনিষ্ঠ সহযোগিতামূলক কর্মতৎপরতা প্রত্যক্ষ করা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীর সাথেও দেখা করেন। তিনি ভারতের অ্যাক্ট ইস্ট নীতির সামগ্রিক কাঠামোর অধীনে আসাম এবং সিঙ্গাপুর প্রজাতন্ত্রের মধ্যে বিদ্যমান অংশীদারিত্বকে শক্তিশালী করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। এদিকে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সাথে মুখ্যমন্ত্রীর স্মরণীয় সাক্ষাতের মুখ্যমন্ত্রী শর্মা তার অনুভূতিগুলি লিপিবদ্ধ করেন। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। শিলচরে ঝুমুর নৃত্যের চূড়ান্ত মহড়া পরিদর্শনে ঢোল বাজালেন দুই মন্ত্রী। বরাক উপত্যকার 3টি জেলার ঝুমুর নৃত্যের অংশগ্রহণকারীদের চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শিলচর টাউন ক্লাবের মাঠে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক উপত্যকার 3টি জেলার ঝুমুর নৃত্যে অংশগ্রহণকারীদের চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন। এতে 170 জন অংশগ্রহণ করেন। আগামী 24শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে 8000 জনেরও বেশি অংশগ্রহণকারী ঝুমুর নৃত্যশিল্পীরা বৃহত্তম দলে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তারা নৃত্য পরিবেশন করবেন। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করারও চেষ্টা করা হবে। খেল মহারণ 2.0 এর অধীনে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে আনুষ্ঠানিকভাবে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলা পর্যায়ের অনেক প্রতিযোগীরা এতে যোগদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মন্ত্রী তার শৈশবের স্মৃতির কথা স্মরণ করেন। মন্ত্রী বলেন, তারা যখন ছোট ছিলেন তখন এমন পরিবেশ ছিল না, কিন্তু বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার খেলাধুলার পরিবেশ সৃষ্টি করছে। এই পরিবেশ আসামের খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভা বিকাশে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বেসিস এই কম্পিটিশনে ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জের সাঁতার কম্পিটিশনের আজকের এই ডিস্ট্রিক্ট লেভেল খেলসমূহ পতা হৈছিল, য'ৰ পৰা আমি বিভিন্ন প্ৰতিভাসমূহ ভাল প্ৰতিভাসম্পন্ন খেলুৱৈসমূহ বাছনি কৰি উলিয়াই আনিবলৈ সক্ষম হৈছোঁ। খেল মহাৰণ 2.0 আগৰ পৰা যিদৰে এথলেটিক, কাবাডী, ভলীবল, ফুটবল আছিল, এইবাৰ খেল মহাৰণ 2.0 নতুনকৈ 3টাকৈ খেল সংযোজিত হৈছে, য'ত চেছ, ৰোড চাইক্লিং আৰু
8টাকৈ জোনত সমগ্ৰ অসমত ভাগ কৰি দিয়া হৈছিল। 8টা জোনৰ ভিতৰত আমাৰ যি উদ্যোগ যে আমাৰ খেল মহাৰণ দ্বিতীয় তাৰ যে প্ৰয়াস আজি ইয়াত Under 14 সাঁতাৰ কম্পিটিশ্যন Under 14 হৈছে আৰু ইয়াত অলৰেডি কম্পিটিশ্যন ষ্টাৰ্ট হৈছে, কম্পিটিশ্যন চলি আছে। তো আমি সকলো প্লেয়াৰ সকলোকে শুভেচ্ছা জনাইছোঁ আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি উদ্যোগ যে প্ৰত্যেকটা প্ৰত্যন্ত এলেকাৰ প্ৰতিভাৱান খেলুৱৈ যাতে এটা ভাল প্লেটফৰ্ম পায়, তেওঁলোকে যাতে অসমৰ হৈ নেতৃত্ব দিব পাৰে, এই যে ব্যৱস্থা তাৰ কাৰণে আমি একজন অসমৰ নাগৰিক হিচাপে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক কৃতজ্ঞতা ধন্যবাদ জনাইছোঁ। আজি এই খেল মহাৰণ আমাৰ এই জোনৰ পৰা কিমান পাৰ্টিচিপেট আছে? আমাৰ এই জোনৰ 86 পাৰ্টিচিপেণ্ট আছে মানে সুইমিং কম্পিটিশ্যন। তাৰ মাজত ইয়াৰ পৰা যোন এইটো টাইমিং বেছিছ হ'ব, তাৰপিছত ৰাজ্যিক স্তৰৰ হ'ব, তেনেকৈ এইটো তাৰপিছত ৰাজ্যিক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে কঠোর নিরাপত্তা, বিধিনিষেধ জারি করল কাছাড় জেলা প্রশাসন। আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2025 ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা 2025-এর স্বচ্ছ ও নকলবিহীন পরিবেশ নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব কর্তৃক জারি করা নির্দেশনা অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর করা হয়েছে, যা পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত 44টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, আর উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা 13 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত 28টি স্কুল ও কলেজে নেওয়া হবে। এই পরীক্ষাগুলোকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালিত করতে প্রশাসন একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষত পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে অননুমোদিত ব্যক্তিদের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের সঙ্গে শুধুমাত্র অনুমোদিত সহকারী, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পরীক্ষা কেন্দ্রের অনুমোদিত কর্মীরাই প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার অংশ হিসেবে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক পেন, স্ক্যানার ও ইয়ারফোন সহ যে কোনো প্রযুক্তিগত সামগ্রী সঙ্গে রাখা যাবে না। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব তিথির সূচনা হলো মঙ্গলবার। শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব তিথি উদযাপন, বৈদিক শান্তিযজ্ঞ ও শঙ্খ মহাত্মা স্মৃতি উৎসব উপলক্ষে মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনের বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার তারাপুর চানমারি রোডস্থিত বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বামী প্রণবানন্দ মহারাজের বিগ্রহ নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় চানমারি রোডে ফিরে এসে সমাপ্তি ঘটে। শোভাযাত্রা শেষে স্বামী গুণসিন্ধুজি মহারাজ প্রণবানন্দ মহারাজের জীবনী ও ওনার অবদান তুলে ধরে 130তম আবির্ভাব তিথি উদযাপনের তাৎপর্য সংবাদ মাধ্যমের সামনে ব্যাখ্যা করেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে শঙ্খ সঙ্গীত পরিবেশন, আচার্য বরণ ও পূজারতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল অর্থাৎ বুধবার মঙ্গলারতি, উদয়াস্ত কীর্তন, মহাভিষেক ইত্যাদি বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে যোগাচার্যের জন্মলগ্ন ঘোষণা করা হবে। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে রক্তদান শিবির, শঙ্খ মহাত্মা স্মৃতি তর্পণ, দীক্ষাদান ও বিশেষ পূজারতির মাধ্যমে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলে সহযোগিতা কামনা করেছেন আশ্রমের অধ্যক্ষ স্বামী গুণসিন্ধুজি মহারাজ। চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে ধোঁয়া, আতঙ্ক যাত্রীদের মধ্যে। চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে ধোঁয়া, আতঙ্ক যাত্রীদের মধ্যে। দিল্লিগামী চলন্ত ট্রেনে ধোঁয়া দেখে আতঙ্কের সৃষ্টি হয়। সোমবার রাতে কাছাড়ের চন্দ্রনাথপুরে এই ঘটনাটি ঘটেছে। শিলচর দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে হঠাৎ এই ধোঁয়ায় আতঙ্ক দেখা দেয়। রাতে দিল্লি যাওয়ার পথে একটি কোচে আগুন লাগে, সম্ভবত এটি হট এক্সেল, তবে সঠিক কারণ জানা যায়নি।
বিজেপির কার্যকর্তা সম্মেলন ও মকর সংক্রান্তি মিলন উৎসব ধলাইয়ে দুই মন্ত্রীর উপস্থিতিতে উদযাপিত। ধলাইয়ে বিজেপির কার্যকর্তা সম্মেলন ও মকর সংক্রান্তি মিলন উৎসব দুই মন্ত্রীর উপস্থিতিতে উদযাপিত হল মঙ্গলবার। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও মন্ত্রী কৌশিক রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন প্রথমে ধলাই থানার সামনে থেকে দুই মন্ত্রীকে স্বাগত জানান ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা। পরে বন বিভাগের কার্যালয় সংলগ্ন শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে দুই মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান বিধায়ক সহ অন্যান্যরা। এদিকে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দুই মন্ত্রী। দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কনাদ পুরকায়স্থ কৃষ্ণজীবন দেবনাথ, বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, শীতাংশু দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রীতিশচন্দ্র দাস। উন্নয়নের জন্য ও সংস্কৃতি উন্নয়নের জন্য যেভাবে কাজ করেছে ওগুলো আমি গৌরব করতে লাগে, আমি সবাই কাজ করতে লাগে। ওই জন্য আপনারা সবাই 24 তারিখে এই কার্যসূচিতে প্রত্যেক গার্ডেনে হয় এভাবে আপনারা কাজ করেন, এটা আমি আশা রাখছি। 25 আর 26 তারিখে আমার অ্যাডভান্টেজ আসামের প্রবলেম আছে, গুয়াহাটিতে প্রবলেমের জন্য কিছু প্রস্তুতির কাজ আছে। না হলে আমি মনে ছিলাম যে পুরো আপনারা সঙ্গে কিছু সময় থাকবো, কিন্তু আমার টাইম আছে, দেরি হয়ে গেছে। আপনারা সবাইকে ধন্যবাদ দিয়েছি। আপনারা সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেন, একসঙ্গে এক পরিবারের মধ্যে কাজ করেন। আর আমি সবাই একটা পরিবার, এই পরিবারের দায়িত্ব হলো যে আগামী প্রত্যেকটা ইলেকশনে আমার ভোট বাড়াইতে লাগে, প্রত্যেকটা ইলেকশনে আমার ভোট বাড়াইতে লাগে, প্রত্যেকটা ইলেকশনের সময় আমার পরিবারটা আরো বড় হইতে লাগে, আরো শক্তিশালী হতে লাগে। ওই জন্য আপনারা সবাই কাজ করেন। আমি সবাইকে অনুরোধ জানাইছি, আপনার সবাইকে ধন্যবাদ জানাইছি। আরো আমার নিহারঞ্জন দাসের নেতৃত্বে, আমার পরিবহন শুল্কের নেতৃত্বে খুব সুন্দরভাবে আপনারা কাজ আগামী দিনেও বিগত দিনেও করেছে, আর আগামী দিনেও করে বলে আশা রাখি। আপনার সবাইকে পুনর্বার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করেছি। ধন্যবাদ। কাপ্তানপুর দাসপাড়ার নবনির্মিত সার্বজনীন শিব মন্দির প্রাণ প্রতিষ্ঠা ও উদয়স্তু শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পূর্ণ। সোমবার অর্থাৎ 10 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত কাপ্তানপুর দাসপাড়ার নবনির্মিত সার্বজনীন শিব মন্দিরের শুভ উদ্বোধন সহ উদয়স্ত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পন্ন নানান ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে সোমবার রাত 8টায় এই নবনির্মিত শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও পরবর্তী সময় হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস। পরের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা লগ্নে দধিভাণ্ড ও পূর্ণা অনুষ্ঠিত হয়। আমাদের এই গ্রাম কাপ্তানপুর দাসপাড়া, কাপ্তানপুর জিপির অন্তর্গত। আমরা আমাদের গ্রামের পূর্বে এই শিববাড়িটা ছিল গ্রামের পশ্চিম দিকে। নদীর ভাঙ্গনের ফলে এটা আমরা এখানে বদলি করে নিয়ে আসি। জমিদাতা আমাদের যোগেশ চন্দ্র দাস, উনি আমাদেরকে জমি দিয়েছেন এবং প্রতিষ্ঠিত উনার
স্বর্গীয় উষারঞ্জন দাস আমাদেরকে উৎসাহ দিয়ে একটা নিচের প্ল্যান লেভেল আমরা করেছিলাম মন্দিরে। এরপরে কৌশিক রায়কে ধরে আমরা 5 লক্ষ টাকা এনে এই মন্দিরটা সম্পন্ন করেছি এবং গতকালকে 10 ফেব্রুয়ারি এটার গৃহপ্রবেশ হয়েছে। গৃহপ্রবেশ অনুষ্ঠানে আজকে আমরা 11 ফেব্রুয়ারি এই হরি নাম কীর্তন উদয়স্ত কীর্তনটা চলছে বর্তমানে এবং প্রত্যেক ভক্ত জনসাধারণকে আমি অনুরোধ করছি যে আগামী 26 ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে প্রত্যেকে আসি আমাদের শিব বাবার মাথায় জল দিয়ে আমাদেরকে কৃতার্থ করি। খেল মহারণের সুইমিং প্রতিযোগিতায় কাছাড়ের উল্লেখযোগ্য সাফল্য। রাজ্য সরকারের দ্বারা আয়োজিত খেল মহারণ 2.0 সংস্করণে সাঁতার প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেল কাছাড়ের প্রতিযোগীরা। মঙ্গলবার শ্রীভূমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিলচর ডিএসের প্রশিক্ষণার্থী সহ মোট 17 জন সাঁতারু মেডেল পেয়েছেন। অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 17 ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় তারা সাফল্য লাভ করেন। পুরস্কার পেয়ে সন্ধ্যায় শিলচর ডিএসিতে ফেরার পর তাদের অভিনন্দন জানান সংস্থার কর্মকর্তারা। খেলোয়াড়দের অভিনন্দন জানানোর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট তথা কোচ আশুতোষ রায়, সচিব অতনু ভট্টাচার্য, সহসচিব প্রশাসন দেবাশিস সোম, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, কালচারাল সেক্রেটারি প্রণব কল্যাণ দে সহ ডিএসের সাথে হোসেন আহমেদ লস্কর, ট্রেনার রতন দেব, পিঙ্কুনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট সুইমিং পুলত আজি আমি অংশগ্রহণ কৰিব গলো। তাৰে এই জোনেল লেভেলত যিটো আমাৰ এই যোনটো 4খন ডিস্ট্রিক্ট আছিলে তাৰে 4খন ডিস্ট্রিক্টৰ পৰা আমাৰ কাছাৰ ডিস্ট্রিক্টটো হাইয়েষ্ট গোল্ড মেডেল বা সিলভাৰ যিমানটো গোল্ড মেডেল আছে আমি আটাইত ডিস্ট্রিক্টৰ পৰা আমাৰ ডিস্ট্রিক্টটো হাইয়েষ্ট গোল্ড মেডেল পোৱা হৈছে। তাৰে বহুত গৌৰৱৰ কথা। আৰু আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক সুইমাৰবিলাকে আজি ইমান ভালকৈ তাতে কম্পিটিশ্যনটো সিহঁতে পাৰ্টিচিপেট কৰিছে, ইমান মানে ভালকৈ সিহঁতে পার্টিসিপেট করেছে, তারে বহুত কৃতজ্ঞ জানাইছো। ব্রঞ্জ সিলভার যারা পেয়েছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর ওদের পিছনে যারার অবদান, আমার আশু স্যারের নেতৃত্বে যারা ট্রেইনিরা আছে, এই ট্রেইনিরা এখানে দাঁড়ানো আছেন, ওনারা যেভাবে প্রত্যেহ সকাল 5টা থেকে সকালে একটা সেশন, আবার বিকাল 3টা থেকে এই মহিলারাও ওরা যেভাবে বাচ্চাদেরকে নিয়ে এই ট্রেনিং দিচ্ছেন, তাই সবচেয়ে বেশি কৃতিত্ব আমি ওদেরকে দেই। এবং আমি জেলা প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে, যে আগামী যে সুইমিং সেশনটা হবে এটা খুব ইচ্ছে করলে মার্চ মাসের পরে করা উচিত, কারণ এই উইন্টার সিজনে সুইমিংয়ের প্র্যাকটিস করাটা খুব কষ্ট হয়, কারণ জল খুব ঠান্ডা থাকে। এবং আমি আজকের পরে আমি চেষ্টা করব আগামী কিছুদিন ওদেরকে ট্রেনিং যাতে আরও দিতে পারি এবং স্টেট লেভেলে গিয়ে যাতে ওরা ভালো ফল করে শিলচরের মান উন্নয়নের দিকে নিয়ে যায়। আমাদের সুইমিং পুলের অনেক বাচ্চা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে তারা খুব ভালো রেজাল্ট করেছে। উইদাউট এনি প্র্যাকটিস, এই 3 মাস ওরা প্র্যাকটিস করতে পারেনি, তাও তবুও ওরা যে খেল প্রদর্শন করেছে সত্যি এতে আমি আনন্দিত এবং আমি আশা করি ভবিষ্যতে ওরা যদি প্র্যাকটিস করে আরও ভালো রেজাল্ট করবে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। অ্যাডভান্টেজ আসাম 2.0 আমন্ত্রণ নিয়ে সিঙ্গাপুরে মুখ্যমন্ত্রী। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ হেমন্তের। শিলচরের ঝুমুর নৃত্যের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত। পরিদর্শনে ঢোল বাজিয়ে শিল্পীদের উৎসাহিত করলেন 2 মন্ত্রী। খেল মহারণ 2.0 এর অধীনে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে কঠোর নিরাপত্তা, বিধিনিষেধ জারি কাছাড় জেলা প্রশাসনের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।